প্যাকিং এখানে অনেকটাই হয়ে গেছে। অনেকটা বলতে কি বলতো, মাথার মধ্যে এখন চলছে কি নেব কি নেব না। ফাইনালি ভাই আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে, তাই আমিও রেডি হয়ে গেছি। এখানে ব্যাঙ্গালোরের ওয়েদার দেখো, মানে কি সুন্দর ওয়েদার হয়ে আছে, পুরো মেঘে ঢাকা, ঠান্ডা হাওয়া চলছে। এত সুন্দরভাবে বেরোলাম, ভালো ওয়েদারও ছিল, আর বলতে বলতে পুরো বৃষ্টি। একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি আপাতত। অনেক দিন হয়েছে, অ্যাকচুয়ালি না দিন না, অনেক বছর হয়েছে যে হ্যারি পটারের বুকসগুলো পড়িনি। ভাবছি আবার একটা রিভিজিট করি। ভেতরে ভিডিওগ্রাফিটা একেবারে অ্যালাউড ছিল না, আর গেটটা বন্ধ হয়ে গেছে কারণ 4টে বেজে গিয়েছে। আর এখানে দেখো কত ছোট ছোট সদস্যরা। মোমোটা সত্যি দারুণ খেতে, আর একদম ছোট ছোট মিনি মোমোস, বাইট সাইজের মতো। যেখানে জুলাই মাসে পুরো দেশ জুড়ে বাকি সব জায়গাতে একদম হিট ওয়েভ চলছে, গরমে হাঁসফাঁস করছে, এখানে ব্যাঙ্গালোরের ওয়েদার দেখো, মানে কি সুন্দর ওয়েদার হয়ে আছে, পুরো মেঘে ঢাকা, ঠান্ডা হাওয়া চলছে, বৃষ্টি এখন নামলো তখন নামলো অবস্থা হয়ে রয়েছে। তবে টাইমটা গেস করতে পারো কিনা বলো? আমি তোমাদেরকে অবভিয়াসলি এখনই জানিয়ে দেবো টাইমটা কত হয়েছে, তাও ভাবছি একবার তোমাদের থেকে শুনি কি মনে হয় এখন সময়টা কত হয়েছে এখানে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি, দুজন দুই জায়গায় নিজেদের মতো করে ভালো রয়েছি আর কি। তবে কালকের দিন রাত্রে তো দেখলে খুব ভালো কেটেছে। আজকে সানডে মর্নিং, আর তোমাদেরকে বলছিলাম সময়টা কত আছে গেস করো, 11:15 বাজে। দেখে মনে হচ্ছে কি এটা 11:15টার সময় এখন। তবে খুব সুন্দর ওয়েদার হয়ে রয়েছে, লাভিং দিস ওয়েদার। বৃষ্টি যতক্ষণ না পড়ে ততক্ষণ ঠিক আছে, তবে ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়েছে একটা সময় মনে হলো। ভেবেছিলাম সকালে উঠে রিয়াদের বাড়িতে যাব, তারপরে দেখলাম যে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানলাম না ক্যান্সেল করি। রিয়াকে ফোন করে বললাম যে না এই উইকেন্ডে বাদ দে, পরপর তো 3টে উইকেন্ড আমরা দেখা করলাম, গেলাম, ইয়ে করলাম, ইচ্ছাও করে। পুচকুর সাথে যখন কথা বলি না তখন মনে হয় যে যাই, ওর টানেই যেতে গিয়ে ইচ্ছা করে, কিন্তু তারপরে নিজেকে বললাম যে না থাকে এই বৃষ্টির মধ্যে আজকের দিনটা ঘরেতেই বসে রেস্ট করি, ইয়ে করি। কালকে থেকে তো আবার সেই অফিস, মানডে টু ফ্রাইডে সেই অফিস করবো। ভাবছি ফ্রাইডেতে যদি পারি তাহলে ওই সেই আগের বার যেরকম অব্রর সাথে চলে গেছিলাম, যদি অব্র গাড়ি নিয়ে যায় তাহলে ফ্রাইডেতে চলে যাবো, নাহলে স্যাটারডেতে তো যাবোই, নেক্সট উইকেন্ড তো যাওয়াই হবে আবার। তবে রিনিরও মার্কেটের থেকে বেরোনোর সময় হয়ে যাচ্ছে, আজ সানডে, কাল রাতের বেলা আবার ট্রেন, তো কাল ও মার্কেটার থেকে শিলিগুড়ি চলে আসবে, আর শিলিগুড়ি পৌঁছানোর পরেই ওর আবার শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর আসারও তারা শুরু হয়ে যাবে। যদিও এখনও কিন্তু আমাদের ওইভাবে প্ল্যান করে টিকিট করা হয় না, রিনির ফেরার টিকিটটা এখনও, ব্যাঙ্গালোরে ফেরার টিকিটটা এখনও করা হয়নি। প্ল্যান করছি, কিছু কাজ রয়েছে শিলিগুড়িতে, সেগুলো যদি একটু দেখি যে কিভাবে এগোচ্ছে সেই হিসাবে টিকিটটা করে নেবো। তবে যেরকমটা বললাম 11:15 বাজে, জাস্ট আমি এখন জেপ্টো থেকে কিছু অর্ডার করেছি, সবজিপাতি একটু করেছি অর্ডার। বাইরে আর যেতে ইচ্ছা করলো না, সত্যি এই রাস্তার উপরে না সবজির দোকানটা নেই। যেতে হলে একটু মোটামুটি 1.5 কিলোমিটার এগিয়ে গেলে সেই মিষ্টি মুখের দোকানটা তোমরা জানো, ওইখানে গেলে তখন একটু ভালো সবজির দোকান আছে। এখানে একটা জাস্ট ছোট্ট কি বলবো, একটা লোক বাস, একটা মানে গ্রসারির দোকান, ওটার মধ্যে চাল ডাল সব কিছু একটু একটু পাওয়া যায়, ওটার মধ্যে একটু সবজিও পাওয়া যায়। দামটা আমার মনে হয় একটু বেশিই নেয়, এমনি তো জিনিসপত্রের যা দাম বেড়েছে। তবে হ্যাঁ, যেটা বলছিলাম, তো জ্যাপটো থেকে জিনিসপত্র অর্ডার করেছি। ভাবছি এরকম যখন ওয়েদার আছে আজকে একদম সিম্পল খাবো, খিচুড়ি করবো, আর সাথে একটু মিক্সড ভেজ মানে লাবড়া, খিচুড়ি আর লাবড়া করি, আজকে খাওয়া হয়ে যাবে। সাথে যদি দেখি একটু চাটনি করতে পারি, ইচ্ছাটা খুব করছে। তবে চলো এবার দিনটাকে শুরু করি, একটু লেট করেই শুরু করছি আজকের ব্লগটা, তবে হোপফুলি আজকের দিনটা ভালোই কাটবে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, বুঝতেই পারছো প্যাকিং স্টার্ট হয়েছে মানে আমার যাত্রার টাইম চলে এসছে। একদম ঠেলে দিচ্ছে যে আর একটু পরে করতে করতে এখন আর না করলেই নয়, কারণ কালকে আমার ট্রেন, এবং ট্রেন তিনসুকিয়া থেকে, সেটা বেশ খানিকটা দূর, তাই জন্য প্যাকিংটাকে আগে থেকে না সেরে রাখলে আমার উপর বেশ চাপ হবে। আর আজকে একটু প্ল্যান আছে, ভাই আমাকে বলেছে কোথাও একটা ঘুরতে নিয়ে যাবে, কিন্তু কোথায় আমিও ঠিক জানি না। তো আমার সাথে সাথে তোমরাও ঘুরতে পারবে। আর এখন দেখো আমার প্যাকিংটা তো এখন করে না ফেললে হচ্ছে না, নাহলে আরও দেরি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তো দেখি আজকে হচ্ছে এই প্যাকিং এখানে অনেকটাই হয়ে গেছে। অনেকটা বলতে কি বলতো, মাথার মধ্যে এখন চলছে কি নেব কি নেব না, কারণ আমি যখন এখান থেকে যাই তখন আমি বেশ কিছু জিনিস এখানে আবার রেখে দিয়ে যাই, আবার এখান থেকে কিছু জিনিস মনে হচ্ছে যেটা ব্যাঙ্গালোরে লাগবে সেইভাবে নিয়ে যাই। তো অনেক কিছু মাথার মধ্যে চলে। তো এই প্ল্যানিংটা না বলতে পারো লাস্ট 48 আওয়ার্স ধরে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, এখন সেটা এক্সিকিউশনের পালা, সবটাই স্টার্ট করেছি। আর এবার থেকে এখন এখান থেকে যে ব্যাঙ্গালোরে সোজা বেরিয়ে যাব আমি, সোজা শিলিগুড়ি যাবো, তারপরে ওখান থেকে ব্যাঙ্গালোরে যাবো, মানে আর কিন্তু আসামে এই মোমেন্টে আসা হচ্ছে না। তো সেইভাবে প্ল্যান করেই বেরোতে হবে। রিমো তো ওখানে সানডে মর্নিং কাটাচ্ছে, আমি জানি না ও কী করবে আজকে। একবার বললো রিয়াদের বাড়ি যাবে, একবার বললো যাবে না। তো ফাইনাল ওর কী প্ল্যান সেটা আমি এখনও তোমাদেরকে জানাতে পারছি না, তো তোমরা সেটা ওখানে দেখো। আর
আমাকে একটু তাড়াতাড়ি প্যাকিংটা করে নিতে দাও। জ্যাপটপ থেকে সবজিগুলো আসার পরেই প্রথমেই আগে রান্নাটা বসালাম, লাবড়াটা আগে বসিয়ে দিয়েছি। তবে মিক্স ভেজ করার জন্য তো অনেক সবজি চাই, আর এই কিছুই সবজি আমার কাছে ছিল না। এখানে মিষ্টি কুমড়া, বেগুন আর কচু, এই তিনটা জিনিসকে একটু ভেজে নিচ্ছে আগে। আর এখানে দেখো, এখানে বাঁধাকপি, ফুলকপি, আলু আর মূলা, এই চারটা সবজিকে আমি এখানে একটু স্টিম করে নিয়েছি, মানে স্টিম আর কি করেছি, সেদ্ধই করে নিয়েছি। তো এখন এগুলোকে দিয়ে দেবো। একটু মজে গেছে, তো এই ছোটো কড়াই তো, ছোটো কড়াইয়ের মধ্যে হয়ে যাবে। প্রথমে তো ভেবেছিলাম আজকের জন্যই রান্না করে রেখে দেবো, তারপরে ভাবলাম যে না, ঠিক আছে, কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, নিরামিষই খেতে হবে, বাড়ি থেকেও বলেও দিয়েছে। আর আমারও একটু মনেই আছে, আর সোমবার করে এমনিও আমরা নিরামিষই খাই। তবে এখানে আসার পরে আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, সত্যি কথা বলতে। তো যাই হোক, এইবার এখানে রয়েছে ভাপা, মানে সেদ্ধ করা সবজিগুলো, এগুলোকে এবার দিয়ে দিই এটার মধ্যে। তো যেটা বলছিলাম, তো কালকে সোমবার আছে, তো সোমবারে নিরামিষ খেতেই হবে যখন, ভাবলাম যে না, একটু এক্সট্রা করেই বেশি করে বানিয়ে রাখি, তাহলে কালকেও আমার হয়ে যাবে। কালকে শুধু ভাত বা খিচুড়ি যদি আবার বানিয়ে নিই, তো খিচুড়ি বানিয়ে নিলেই আমার খাওয়া দাওয়া হয়ে যাবে। এই পাশে লাবড়াটাও আমার প্রায় কষিয়ে এসেছে, আর আই থিঙ্ক 5-7 মিনিট হয়ে যেতে লাগে। এনিওয়েজ, এটা তো যা করার করবো। আর এদিকে খিচুড়িটাও হয়ে গেছে, এটার মধ্যে সোমবার দিতে লাগবে। তবে খিচুড়িটা, ডালটা না ভাজতে গিয়ে একটু বেশি ভেজে ফেলেছি, কিছু নিচে একটুখানি ধরেই গেছিলো, কিন্তু খিচুড়িটা বেশ ভালো আঠালো আঠালো হয়েছে। তো এটার মধ্যে সোমবার দেবো, আর এটা একটু কষিয়ে গেলে একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে দেবো। আজকে মা একটা দুর্দান্ত রেসিপি বানাচ্ছে, তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না পুরোটা। এটা হচ্ছে সেই চিজ চিকেন, যেটা আমরা ছোটোমণি বাড়িতে খেয়েছিলাম, তখন থেকে এত ইন্সপায়ার্ড হয়ে গেছি আমরা এই চিকেনটা নিয়ে। তো তোমাদের তো বলেছি রেসিপি বানিয়ে শেয়ার করব, সেটা আর হচ্ছে না। তবে মা এখন কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। কোনো কিছু না, চিকেন দেখাবো, মাকে দেখানো যাবে না, চিকেন যে বানাচ্ছে তাকে দেখানো যাবে না। তবে আজকে মেনুটা একটু বলে দাও, বলে দাও মেনুটা, কই যাচ্ছ? মা তো শুধু চিকেন না, আজকে পোলাও বানিয়ে একদম হাইফাই ব্যাপার। আচ্ছা, শেষ দিনের খাওয়া দাওয়া, ননভেজ শেষ দিন যাওয়ার আগে। আর এই দেখো সেই চিজ চিকেন, ছোটমণি দেখে বলতে পারবে কালার ফালার ঠিকঠাক হয়েছে কিনা, যদিও আমরা একটু ঝাল বেশি দিয়ে বানিয়ে নিয়েছি। লাস্ট গোলমরিচ একটু বেশি পড়েছে, তো এটা এমনি মনে হচ্ছে খেতে খুব টেস্টি হবে, কারণ চিকেনের সাথে গোলমরিচ, পেঁয়াজ এমনি দিলেই খুব ভালো লাগে। আর লাস্টে হচ্ছে চিজ দিয়ে দেওয়া, দুধ দিয়ে পুরো মাংসটা প্রিপেয়ার হয়েছে, লাস্টে হচ্ছে চিজ, তাই জন্য এটার নাম হচ্ছে চিজ চিকেন অ্যাজ পার ছোটমণি। খেতে কেমন হবে জানি না, না ভালোই হবে, সব ভালো ভালো জিনিস করেছি, এমনিই খেতে ভালো হবে। এটা গলে যাবে। ভীষণ ভালো দেখতে হয়েছে চিজ চিকেনটা, তার সাথে সাদা পোলাও আমাদের আজকের লাঞ্চের মেনু। বিরিয়ানিটা রয়ে গেছে কালকের, সো সব মিলিয়ে মিশিয়ে হেভি লাঞ্চ হয়ে যাবে আজকে। খিচুড়ি লাবড়া তো আগেই হয়ে গেছে, দেখালাম তোমাদের। তো এখন শেষ পাতে বানাচ্ছি চাটনি। তখন তোমাদের বললাম না যে চাটনি খেতে ইচ্ছা করছে, দেখি হয় কিনা। তো ভাবলাম মনে যখন চেয়েছে আর বাদ দেবো কেন, বানিয়ে ফেলি। চাটনি বানাতে আর কতক্ষণ, টমেটো আনিয়েও নিয়েছিলাম, তো এখন ঝটপট করে চাটনিটা বানিয়ে ফেলবো। একটু সময় লাগবে, টমেটোগুলো খুব একটা পাকা না, মানে একদম খুব লাল টসটসে না, একটুখানি কাঁচা কাঁচা আছে, তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। কিন্তু বেশ টমেটো চাটনি বানাতে বেশিক্ষণ লাগার কথা না, ঝটপট করেই হয়ে যাবে। তবে আজকে মানে খুবই ক্রেভিং হচ্ছিল। আর এমনি তো রোববার দিন মাছ মাংস তো কিছুই হচ্ছে না, তো একটা যেটা জিনিস মনে চেয়েছে সেটা কেন বাদ দেবো, ভাবলাম যে করেই ফেলি, একটু সময় লাগার, একটু সময় সাপেক্ষর ব্যাপার। তো যাই হোক, ওদিকে টমেটোটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি এমনি বাকি সব খাবারটার গুছিয়ে ফেলেছি, যতটুকু গুছানোর মতো করার মতো ব্যবস্থা। তবে স্নান আমার অনেক আগেই হয়ে গেছে আজকে। এখন ঝটপট করে সেরে ফেলি রান্নাটা সেরে খাওয়া দাওয়া করে নেবো। কটা বাজে এখন খেয়ালই করি নেই যে কটা বাজে। বারান্দাতে নিয়ে এসে ভাবলাম তোমাদেরকে আজকে লাঞ্চের প্লেট দেখাই আমার, কারণ ন্যাচারাল লাইটটা তো এখানেই বেস্ট, প্লাস এখানে দেখতেও ভালো লাগে। তো এখানে রয়েছে খিচুড়ি, লাবড়া, চাটনি হয়ে গেছে। চাটনি আমার বেশিক্ষণ লাগেনি। চলো এবার লাঞ্চটা করে নিই, যাই এবার টেবিলে বসে খেয়ে তাড়াতাড়ি করে, তারপর একটা ন্যাপ দেবো, সানডে খাওয়া দাওয়ার পরে সানডে ন্যাপ না হলে কি হয়। দুপুর 2:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মনে হয় একটু বেশিই খেয়ে ফেললাম। খুব ভালো হয়েছিল আজকে খিচুড়িটা, একদম সিম্পল করে বানিয়েছি, বেশি মশলাপাতি দিইনি। আর লাবড়াটাও কি যে ভালো হয়েছে, সাথে চাটনি, উফ, মানে একদম প্রপার মিল হয়ে গেছে আজকে। রিনিকে ফটো পাঠিয়ে বললাম যে এটাই খাচ্ছি। ওদিকে মারা নাকি জাস্ট দেখে ফোন করলো,
তখন বললো যে মা ওদিকে কি চিজ চিকেন ছোটোমণি যে বানিয়েছিল রেসিপিটা নাকি ট্রাই করছে, তো ওদিকে চিকেন হচ্ছে, কোথাও মাটন হচ্ছে, কিন্তু আমি নিরামিষই খেলাম। ইচ্ছাও করছে না সত্যি, আজকাল ইচ্ছা করে না এখন আমার মানে ওরকম চিকেন বেশি খেতে। কালকেও খেয়েছি, তো আজকে ভাবলাম যে না, নিরামিষই ঠিক আছে, যা বানিয়ে রাখা আছে এখন আমরা সেটা কালকেও হয়ে যাবে। তো আমার কালকে যেন রান্নাবান্না অ্যাটলিস্ট উঠিয়ে রাখা আছে, কালকে সেই অফিসে যাবো, তো রাত্রেবেলায় খাওয়ার আছে, দুপুরবেলাটা তো আমার উপসই যাবে। তো এনিওয়ে, তো এখন আমি গিয়ে একটু ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিই, 2:30 বাজে, একটু ব্লগ এডিট করার আছে, ব্লগটা এডিট করে তারপরে ন্যাপ নেবো, উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাই। ফাইনালি ভাই আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে, তাই আমিও রেডি হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম সালোয়ার পরবো, তারপরে ভাই বললো না, বাইকে না সালোয়ারটাতে একটু অসুবিধা হয়, তাই জন্য আবার ড্রেস চেঞ্জ করে দেখো, সব ড্রেসগুলো এখানে রেখে দিয়েছি। আর আবার আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, প্যান্ট আর শার্টই পরে দিয়েছি, কারণ কি বাইকে না হলে ঠিকঠাক করে বসা যাবে না। তাই এনিওয়েজ আমি তো রেডি, ভাই এখনো নামেনি, বেজে গেছে 4:30। এখন দেখি কতক্ষণ আমরা ঘুরে আসতে পারি। আমাদের যাত্রা শুরু। আমরা কোথায় যাচ্ছি? মুলাং। মুংলাং অ্যাকচুয়াল স্পেলিং, যাচ্ছে মুলাং, একটা বৌদ্ধিস্ট মনস্ট্রিতে। এবার দেখি ওখানে কেমন কি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এই বৃষ্টি নেমেই গেল পুরো। এত সুন্দরভাবে বেরোলাম, ভালো ওয়েদারও ছিল, আর বলতে বলতে পুরো বৃষ্টি। একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি আপাতত কিছু সময়ের জন্য, দেখি কতক্ষণে বৃষ্টিটা থামে। আমাদের সাথে আরও কেউ বাইকে রাইড করছিল, তারাও এখানে এসে দাঁড়িয়ে আছে। আছে না, হ্যাঁ, কয়লা। ভিউটা এত ভালো লাগছে, মনে হচ্ছে একটা ছবির মধ্যে দিয়ে চলে যাচ্ছি, এত সুন্দর সে সিনারির মধ্যে। পৌঁছে গেছি আমরা মোংলাঙে। এতক্ষণ ধরে মনের মধ্যে অনেক রকম ফিলিংস আসছিল, কেমন একটা গ্রাম বাংলার দৃশ্য। তবে এটা গ্রাম বাংলা নয়, এটা হচ্ছে গ্রাম আসাম। আর আসামের ভিউ বলো, বাংলার ভিউ বলো, ইভেন আমাদের ভারতবর্ষের সবখানেই সূর্যাস্তের সময় সোনালি আভা থেকে শুরু করে গাছের মিষ্টি সবুজ রং আর ঠান্ডা ফুরফুরে হাওয়া, সব মিলিয়ে এত সুন্দর একটা ফিলিং, তোমাদেরকে জাস্ট এক্সপ্লেন করে উঠতে পারছি না আমি বোধহয়। আর কত রকমের মানুষ, তাদের বিভিন্ন রকমের পোশাক, একটা অন্যরকম ফিলিং এখানটাতে আসলেই। সব থেকে বড় কথা, এত শান্ত পরিবেশে এই বুদ্ধিস্ট মনেস্ট্রিটা রয়েছে। এইটাই তো চাই, এটাই তো এরম জায়গায় আসার উদ্দেশ্য। চলে এসেছি মুংলাঙে, যেটা তোমাদেরকে বললাম। বাইরের থেকে দৃশ্যটা তো একটু দেখালাম তোমাদের। রাস্তাটা খুব সুন্দর। আমরা কিন্তু বৃষ্টি পেয়েছি, কিন্তু বৃষ্টিটাকে উপেক্ষা করে আমরা এখানে পৌঁছে গেছি ফাইনালি। তবে রাস্তাতে একটু সময় বৃষ্টি পেয়েছিলাম, এবং সেটা না চোখে দেখা যাচ্ছিল না, গায়ে ফিল করছিলাম যে অল্প অল্প বিন্দু বিন্দু জল আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে। তো মন্দিরের ঠিক বাইরে দেখো, এখানে গেটটা রয়েছে, এবং গেটের বাইরে একটা দোকান রয়েছে, যেখান থেকে মনে হয় ভাই কিছু কিনছে। আমি ঠিক জানি না, আমি দেখে নিচ্ছি কী কিনছে। ধূপকাঠি, মোমবাতি। আচ্ছা,
ভেতরে ভিডিওগ্রাফিটা একেবারে অ্যালাউড ছিল না, আর গেটটা বন্ধ হয়ে গেছে কারণ 4টে বেজে গিয়েছে। আর এখানে দেখো কত ছোট ছোট সদস্যরা, এখানে এরা সবাই থাকে। আমাকে ভাই আগে থেকেই বলেছিল এখানে তুমি প্রচুর হোয়াইট কালারের স্পিচ দেখতে পাবে। ডগস তো সুন্দর, দেখতেও সুন্দর, আর ভেতরে আরও অনেকগুলো রয়েছে। তো ভাই বললো আরও নাকি কমে গিয়েছে আগের থেকে। আর এইখানটাতে দেখো কত গাছপালা, আর যেমনটা বলেছিলাম প্রচণ্ড শান্ত পরিবেশ, ভেতরে গিয়ে খুবই ভালো লেগেছে। এখানে একজন মঙ্ক রয়েছেন, উনি আমাদেরকে অনেকটা গাইড করে দিলেন ভেতরে সব কিছু দেখার জন্য, যেটা তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখাতে পেরে উঠতে পারছি না। একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, পুরোটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তবে ভাই যতটুকু বললো এই মনেস্ট্রিটা নাকি বহু বছর পুরনো, এমনটা বলে এটা নাকি সব থেকে পুরনো। তবে কার থেকে সব থেকে পুরনো একটু ডিটেলসটা মনে হয় রিমোকে আজকে আমি বলবো একটু শেয়ার করতে, কারণ ও এখানকার যেহেতু ও অনেকটা বেশি জানতে পারবে, জেনে তোমাদেরকে বলতে পারবে, যেটা হয়তো আমি শেয়ার করে উঠতে পারবো না। আমি খালি দৃশ্যটুকুই শেয়ার করতে পারছি যাতে তোমরা চাক্ষুষভাবে দেখতে পারো ইউটিউবের মাধ্যমে। যদি তোমরা এরিয়াটা জানতে চাও, এটা লিডু যেতে গিয়ে পড়ে, লিডুই লেখা ছিল ইনফ্যাক্ট। এই ভেতরটা থেকে যাওয়া যাবে। এখানে একটা খুব সুন্দর পার্ক আছে এবং চারদিকে এরকম গেটস বানানো রয়েছে। ব্যাঙ্গালোরে আমরা প্রচুর মনেস্ট্রিতে যাই, এই আর্কিটেকচারগুলো দেখে ভীষণ ভালোও লাগে। এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, দেখ কিছু বানাবে হয়তো। তুই কত বছর থেকে আসছিস? 2005 থেকে? না, একদম ছোটবেলা থেকেই আসছে। কটা কুকুর ছিল তখন ভাই? এখন তো অনেক কম দেখলাম। খুব বেশি একসাথে চলে আসলে আবার আমি খুব ভয় পেয়ে যেতাম। আচ্ছা, খুব সুন্দর। কিন্তু এটা কি মেডিটেশন সেন্টার? কি অপূর্ব না? আর এখানে দেখো সানরেটা পড়ছে, যেহেতু এত বিউটিফুল লাগছে, এটা ভীষণ সুন্দর শাইন। নদীর পাড়েও যাওয়া যাবে, বাহ। আর কি সুন্দর পেঁপেগুলো, ছোট ছোট পেঁপে, এখন গেলে কষে ভর্তি। এটা জায়গাটা ভীষণ ভালো লাগছে। অনেকবার শুনেছি মুলাংয়ের কথা, কিন্তু কখনো তো আসিনি, ফার্স্ট টাইম আসলাম। সত্যি খুব ভালো লাগছে। আর রাস্তাতে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানকার লোকাল টায়ারটা কিন্তু একদম আলাদা, তারা কিন্তু একদম অন্যরকমভাবে ড্রেস পরেছিল। সেটা মেঘলাও নয়, আর একটু জেনে নিয়ে তোমাদেরকে জানাবো ওটা কীরকম ড্রেস। তবে তারা কিন্তু ঢেঁকি শাক তুলছিল বাগান থেকে, বাগানও না অ্যাকচুয়ালি, ঢেঁকি শাক তো রাস্তার কিনারে হয়, তো রাস্তার কিনার থেকেই তারা ঢেঁকি শাকটা বাঁচছিল। লোভও লাগে ঢেঁকি শাক দেখলেই, কিন্তু এটা তো জানি না যে কোন জায়গায় হয়, কিভাবে হয়, বাট তারা কিন্তু বেশ পরিষ্কারভাবেই কেটে কেটে বাঁধছিল সেটাকে। যা, এই রাস্তাটাও বন্ধ হয়ে গেছে, এখান দিয়ে আর যাওয়াই যাবে না। কি পরিমাণ কাদা জমেছে দেখো, এখান দিয়ে গেলে পড়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে অনেকে দেখি সাহস করে ও পথে যাচ্ছে। আচ্ছা, ওরা তো যাওয়া আসা করতে পারছে, আমাদের এত সাহস নেই। আর ঠিক সূর্যের আলোটা একদম পরিষ্কার ক্যামেরাতে আসছে, একদম মিডল পয়েন্টে, খুব ভালো লাগছে দেখতে। ওখানে নাকি নদী আছে একটা, নদীটা দেখতে পারলে ভালোই হতো। অ্যাকচুয়াল নামটা এবার তোমাদেরকে দেখাচ্ছি, মুংলাং খামতি বুদ্ধিস্ট মনেস্ট্রি। লোকেশনটা লিডো, তিনসুকিয়া, মার্গেরি, আসাম। বাই বাই। তোমরা এই পথে আসছো কখনো, প্লিজ একবার ভিজিট করো, খুবই ভালো লাগবে, দেখবে মনটা ভীষণ পিসফুল একদম হয়ে যাবে। আর এসে এই এক্সপিরিয়েন্সটা নেওয়াটাও খুব দরকার। আমার মনে হয় এই ধরনের জায়গায় আসলে, একটু সময় কাটালে মানসিকভাবে আমরা অনেকটা বেশি রিল্যাক্সও ফিল করি। আর ভাই এখানে থাকেই, ভাই তো মাঝে মাঝেই আসে এখানে। আমার এবার তো একবারই আসা হলো, নেক্সট বারই ইচ্ছে থাকলো যে আবার একবার আসবো। সেবার রিমোকে সঙ্গে করে নিয়ে আসবো, যদিও রিমো সেবার আমাকে সঙ্গে করে নিয়ে আসবো, আমি তো আর রাস্তা চিনতে পারবো না। এনিওয়েজ, এখন বাড়ির পথে ফেরা যাক, কারণ বৃষ্টিও থেমে গেছে। একবারের জন্য মনে হয়েছিল যে বৃষ্টিতে আমরা আসতেই পারবো না, হয়তো আটকেই গেলাম, কিন্তু দেখো কেমনভাবে চলেও আসলাম, ঘোরাটাও হয়ে গেল। ভালো লাগছে এই জায়গাটা, সবকিছুতে সুন্দর সানলাইট
হচ্ছে, একদম ওই ছবির মতো লাগছে না? গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এখন এক কাপ দুধ নিয়ে এসে একটু বারান্দার এই সুন্দর হাওয়া উপভোগ করছি। এত সুন্দর হাওয়া চলছে সত্যি। জুলাই মাসে ব্যাঙ্গালোরে এরকম ওয়েদার, এটা ব্যাঙ্গালোরে না থাকলে তোমরা কেউ বুঝতে পারবে না। অন্য অন্য রাজ্যতে প্রচণ্ড গরম, আই নো, কোনোখানে বৃষ্টি জল পড়ছে তাও গরম, যেরকম আসামের রিনি বলছে বৃষ্টি পড়ছে কিন্তু একটা গরম ভাব আছেই। আর কলকাতা মানে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরাতে তো কালকে পল্লবীদের সাথে যখন কথা হচ্ছিল ওরা যাবে, ওরা ওয়েদার চেক করছে। ত্রিপুরাতে প্রচণ্ড হিট ওয়েভ চলছে। ওখানে মানে টেম্পারেচার এমনি খুব একটা বেশি না, টেম্পারেচার 32, 33, 35 অবধি রেঞ্জ করছে, কিন্তু ফিলস লাইক টেম্পারেচার 45, 47 ডিগ্রিজ পর্যন্ত যাচ্ছে। তো ওখানে গিয়ে ওদের একটু কষ্টই হবে বুঝতে পারছি, কিন্তু ঠিক আছে, এসি টেসি আছে ওদের বাড়িতে, সেটা খুব একটা ওরকম কষ্ট হবে না। কিন্তু বাইরে তো বেরোতেই হবে, কাজ করতেই হবে, অন্নপ্রাশনের জন্য যাচ্ছে। যাই হোক, আমি এখন সেই এক কাপ দুধ, আমি তো চা খাই না, চা বানাবো না একার জন্য, তো এক কাপ দুধ নিয়ে এসে একটু বাইরে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম নিচে হাঁটতে যাব, কিন্তু সেই ঘুমের থেকে ওঠার পর, ঘুমের থেকে উঠেছি বাইরে অনেকক্ষণ আগে, এখন কিন্তু উঠি নাই, আর এখন 7টা বাজে। তো অনেকক্ষণ আগে উঠেছি, ওঠার পর তারপরে ব্লগটাকে আপলোড করছিলাম, আপলোড করার হয়েও গেছে আপলোড। পরে আমি চেক করার সময় দেখছি একটা এডিটিংয়ের একটা বড় ভুল হয়ে গেছে, তো সেটাকে আবার আপলোড করতে হচ্ছে এখন। তো সেই কারণে একটা, আর সেকেন্ড হচ্ছে হাঁটতে যাব বলেও তারপরে দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো এই দুটো কারণ মিলিয়ে আজকে আর হাঁটতেই গেলাম না, হাঁটাটা হলো না আমার। দেখি রাত্রেবেলা যদি একটু নিচে নামতে পারি তাহলে হেঁটে আসবো। কালকে তো এমনি অফিসেই থাকবো, অফিসেরই ব্যাপার। টিফিন মোটামুটি বানানোই আছে, মানে এখন আমি ভাবছি যে খিচুড়ি যেটা আছে এটা রাতে না খেয়ে আমি টিফিনে নিয়ে চলে যাব। রাতে লাবড়া আছে, ওটার সাথে পরোটা, ওদিনে আটা মাখা রয়েছে, দুটো পরোটা বানিয়ে নিলে আমার ডিনার হয়ে যাবে। তো দেখা যাক, রাতেই ভাববো কি করা যাক। খুব একটা রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, পরোটাটাই বানিয়ে নিলে ভালো হয়, না হলে ভাত বসিয়ে দেবো। এনিওয়ে, তো চলো আমি একটু এনজয় করি। আর এত সুন্দর ওয়েদার, ইটস লাভলি হিয়ার। মানে যারা গরমে প্রচণ্ড হাঁসফাঁস করছো, ব্যাঙ্গালোর চলেই আসো একবার বলবো। এটা আসলে আমরা আগে খুব দই মিষ্টি এখান থেকে কিনে নিয়ে যেতাম, দোকানটা একটু এক্সপ্যান্ড হয়েছে, এখানে চায়ের কাউন্টার খুলেছে, এটা চেঞ্জটা দেখে ভালোই লাগছে। তাই 2 কাপ স্পেশাল চা অর্ডার করা হয়েছে, তার সাথে প্যাটিস। এখানে ভালোই ভিড়ও আছে দেখতে পাচ্ছি। ভেতরের গেট আপটাও তোমাদেরকে একটু দেখাই স্টোরে। এখানে না অনেক কিছু পাওয়া যায়, ভ্যারাইটি, কত কিছু আমি খাইনি কখনো, তাই তোমাদেরকে ফিডব্যাকটা দিতে পারবো না। আজকে একটা প্যাটিস নেওয়া হলো, সেটা হচ্ছে পানির প্যাটিস। আর এখানে প্রচুর মিষ্টি বিভিন্ন রকমের, যেগুলো দেখে আমার মোটেই লোভ লাগছে না। এখন অর্ডার করা হয়েছে পানির প্যাটিস, তোমাদেরকে বললাম আমি আর ভাই হাফ খাচ্ছি। স্পেশাল চা থাকে চায়, দাও এই চায়। চাটা তো দুর্ধর্ষ ছিল, উনি তো বলতেই পারলেন না কী কী আছে। আমি কিন্তু খেয়ে বুঝে গেছি কী কী আছে তাতে ছিল এলাইচি, ক্রিম দেওয়া ছিল লাস্টে, আর আদা দেওয়া ছিল, বেশ মশালা চায় টাইপের, বেশ একটা ঘন দুধের চা বোঝাই যাচ্ছিলো, ওপর থেকে সেই মালাই দেওয়া। তবে তোমাদেরকে চা নিয়ে যা জ্ঞান দিয়েছি, আর দেখো নিজেই খালি চা খেয়ে যাচ্ছি। বাইরে আসলে এটাই খেতে ভালো লাগে, কারণ একটা চিট উইক টাইপ চলছে আমার, বা চিট ডেজ, 1 দিন 2 দিন না, পরপর কতগুলো দিন আমার এরকম চলছে। এনিওয়েজ, এখন এখান থেকে বেরোবো। তবে ভাইয়ের মাঝখানে আবার রসমালাই খেলো, জানো, রসমালাইটা উনি ও ভাই আবার খেলো, কারণ কি চা খেয়ে ওর মনে হলো এখানে এসেছি, একটু রসমালাই, একটু চাট, সব কিছু খেয়ে যাবে। আর বললাম একেবারেই নয়, চাটা আমার একদম পোষাবে না এখন, চাটা এত ভালো খেয়েছি, এরপরে কোনো কিছুই জিভে দেওয়া যাবে না। প্যাটিস চায় শেষ নেই ভাইয়ের, তোমাদেরকে আগেই বললাম, চাট খাবো করছিল। তারপরে এখন নিয়ে আসলো এসএন ফাস্ট ফুডে, যেখানে নাকি দুর্ধর্ষ মোমো পাওয়া যায়। দুর্ধর্ষ মোমোটা না খেলে নাকি হবে না। তোমরা অনেকেই ব্লগে মার্গারিটার কথা বলছো, মার্গারিটাতে থেকেছো বা মার্গারিটাদের সাথে অনেক কানেকশানের কথা বলেছো। জানিও যদি তোমরা এখানেও খেয়ে থাকো, আর অবশ্যই জানিও যদি মুলাং মনেস্ট্রিতে তোমরা ভিজিট করে থাকো। যখনই আমি কথা বলি তখনই এই ধরনের গাড়িগুলো পেছন থেকে চলে যায়, প্রচণ্ড আওয়াজ করে। হ্যাঁ, খাবি করছে। মোমোটা সত্যি দারুণ খেতে।
আর একদম ছোটো ছোটো মিনি মোমোস বাইট সাইজের মতো। এই গরমের মধ্যে আর মোমো খাওয়াটা যে কি কষ্টকর সেটা তোমরা ইম্যাজিন করতেই পারছো। আর দেখো এখানে স্যুপ দিয়েছে এরকম কফি কাপের মধ্যে ছোটো ছোটো। এত গরমটা যে খেতে পারবো কি না দেখি, ট্রাই করি। ঘুরতে ঘুরতে আবার সেই রিলায়েন্স ট্রেন্ডস মা এখানে দেখো অনেক সেলও চলছে, তো ভাবলাম কিছু টি শার্ট নিয়ে নিই, আমার একটু দরকার। ভাইকে জোর করে বললাম আয় আমাকে নিয়ে। এসে আবার বাড়ির সামনে পিসির বাড়িতে গেছিলাম প্রসাদ খেতে, প্রসাদ খেয়ে আসলাম। আজকে তো পূর্ণিমা পুজো, বুদ্ধ পূর্ণিমা। মাও নাকি বাড়িতে আজকে সিন্নি প্রসাদ দিয়েছে, তার সিন্নিটা তো আমি ভীষণ ভালোবাসি। মাকে বলেছি ফ্রিজে তুলে রাখবে, তো মা জানালো তোর বলার আগে অলরেডি ফ্রিজে তুলে রাখা হয়ে গেছে, কারণ আমি পরশু দিনই বাড়িতে ঢুকবো। তা এখন প্যাকিং করছিলাম আর মাঝে রিমোর সাথে কথা বলছিলাম, অর্পিতাও ফোন করলো, মাও ফোন করলো। তো সবার সাথে ফোনে কথা বলতে বলতে রিয়েলাইজ করলাম আমার একেবারেই আর ইচ্ছা করছে না ট্রাভেল করতে। আর এই গোছানোটা না জাস্ট ভালোই লাগছে না, এবং কালকে কী করে নিজেকে ঠেলে ঠেলে বেরোতে হবে সেটা আমিই জানি। তো এখন ওপরে যাই, বাকি গোছানোটা এখন থাক। ইচ্ছা করছে না যখন একেবারে খেয়ে উঠে এসে বাকিটা গুছিয়ে ফেলবো, কারণ কালকে বড় কাজ আছে। এই রুমে সব কিছু আবার ঢাকা টাকা দিয়ে যেতে হবে, কারণ রুমটা তো এভাবে খুলে রাখা থাকবে না, সব কিছু ঠেকে ঠেকে যেতে হবে। তো সেটার জন্য তার আগে আমার প্যাকিংটা কমপ্লিট করে ফেলতে হবে। তো আজকে দিনটা কিন্তু খুব ভালো কাটলো মার্কেরিটায়, এত সুন্দর ঘুরেছি না। আমার মনে হয় তোমরাও ভীষণ এনজয় করেছো রাস্তাটা। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে শিলিগুড়ির মেয়ে মার্কেরিটা ভালো লাগবে না, আমি তো রিপ্লাই দিয়ে দিয়েছি। ইটস জাস্ট লাইক কি এখানে জায়গা বেসেসে নয়, আমি রিমোকে খুব মিস করেছিলাম, করছি ইনফ্যাক্ট। ইভেন এই জার্নিটাতে আবার রিমোকে খুব মিস করবো, তো ওটা ভাবলেই কেমন খারাপ লাগছে, সেইটাই জাস্ট শেয়ার করেছি, আর কিছুই নয়। আমার এখানে ভালোই লাগে, সবার সাথে খুব ভালো সময় কাটাই। আর সব সময় যে হ্যাপেনিং প্লেস লাগে খুশি হওয়ার জন্য সেটা নয়। আমরা হ্যাপেনিং প্লেস ব্যাঙ্গালোরেও দেখি, একটা অন্যরকম লাইফ থাকে ওখানে। শিলিগুড়িতে একটা অন্যরকম লাইফ, এখানে একটা অন্যরকম লাইফ। এখানে এই শান্ত পরিবেশের মধ্যে যে কত ভালো লাগে, মন পুরো শান্ত হয়ে যায়, এটা একদম ফ্যাক্ট, মনের থেকে বলছি। তো এখন যাই ওপরে, পরে আবার তোমাদের সাথে গল্প করবো। 10টা বাজে আর ডিনার আমার হয়ে গেছে। ভাবলাম তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে যখন, একটু নিচে গিয়ে হেঁটে আসি। জাস্ট বেরোনোর জন্য দরজাটা মানে ব্যালকনি দরজাটা খুললাম যে যাই একটু দেখি লোকজন আছে কিনা। দেখতে গিয়ে দেখি বৃষ্টি নামছে। তো বৃষ্টি নামছে কি, বৃষ্টি পড়ছে আর কি। তো বৃষ্টি পড়ছে যখন আর কি করব, তো ক্যান্সেল করলাম প্ল্যানটা। এখন ডিনার হয়ে গেছে, ওয়াকে যাওয়ার প্ল্যান যেটা ছিল ওটা ক্যান্সেল হলো। এবার বাড়িতেই আছি এখন। দেখি, কিছু করার নেই এখন আর। সত্যি মানে কোনো রকমের কোনো প্ল্যান নেই, তো ভাবছি তাড়াতাড়ি শুয়েই পড়ি, কি আর করার আছে। কালকে অফিস আছে, তো অফিসে যাব। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে তাড়াতাড়ি একটু যদি উঠতে পারি, কিন্তু আমি জানি এখন ঘুম পাবে না। এখন ঘুমাতে ঘুমাতে সেই 12টা সাড়ে 12টার আগে কোনো মতেই আমার ঘুম আসবে না। তো চলো তোমরাও ডিনার করে নাও, আর আমি দেখি কিছু একটা ব্যবস্থা করি। অনেকদিন হয়েছে বুক পড়ি না। আর ওদিন শ্রীতনু যে আমার থেকে হ্যারি পটারের বুকগুলো নিয়ে গেছিল, ওই বুকগুলো বের করার পর না হঠাৎ করে ইচ্ছা হচ্ছে যে চলো হ্যারি পটারের বুকগুলো, অনেক দিন হয়েছে, অ্যাকচুয়ালি না দিন না অনেক বছর হয়েছে যে হ্যারি পটারের বুকসগুলো পড়িনি। ভাবছি আবার একটা রিভিজিট করি। তো হ্যারি পটারের বুক পড়া শুরু করি। আই থিঙ্ক আমার অলরেডি যেহেতু পড়া, তো বেশি সময় লাগবে না। আর আমি বুক পড়তে খুবই ভালোবাসি। এক একটা প্রথম 3-4টা বুক যেটা পাতলা না, সরি প্রথম 3টে বুক যেগুলো একটু পাতলা আছে, ওগুলো এক একদিনে এক একটা বুক শেষ হয়ে যাবে। এই যে হ্যারি পটারের ফার্স্ট বুক, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন, এটা বেশিক্ষণ লাগে না। আই থিঙ্ক এখন সারা রাতে তো শেষ করতে পারবো না, সারা রাত পড়বো না, 2-3 ঘন্টার মধ্যে আমার ঘুম পেয়েই যাবে আর ঘুমিয়েই পড়বো। কালকের মধ্যে শেষ হয়েই যাবে। রাত এখন 11টা বাজে। 1 ঘন্টা ধরে বই পড়তে পড়তে অলরেডি 50 পেজেসের কাছাকাছি, চারটা চ্যাপ্টার্স পুরো শেষ হয়ে গেছে। আমার পড়ার স্পিড অলরেডি, মানে জানি আমি গল্পটা, আমার অনেকবার পড়া। আই থিঙ্ক এই পুরো হ্যারি পটারের সিরিজটা আমি 3বার পুরোটা সিরিজ পড়ে ফেলেছি। দিস ইজ মাই 4th রিডিং আই গেস। 3বার, হ্যাঁ ঠিক আছে, হয়তো মানে ইদার 3বার কি 4বার হবে। তো যাই হোক, তো আমার ওই আর কি, এখন 4টা চ্যাপ্টার শেষ করলাম, রিডির সাথে ফোনে কথা বললাম। আজকের জন্য এখানেই বন্ধ করছি, এবার শুয়ে পড়ি। কালকে বললাম, কালকে আবার রয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, পুজো, মন্দিরে যাব, পুজো দেব। তো সকালবেলা উঠে, ঘুমের থেকে উঠে স্নান করে পুজো দিয়ে মন্দিরে গিয়ে ওখানে পুজো দিয়ে তারপরে বাড়ি এসে রেডি হয়ে অফিস যেতে হবে। তো কালকে এমনিতে মনে হচ্ছে একটু লেট করেই যাওয়া হবে, কারণ এত সকাল সকাল উঠে তো আমি যেতে পারবো না। সকাল 7টা-8টার সময় গিয়ে আমি ডেফিনেটলি পুজো দিতে পারছি না। তো অ্যারাউন্ড মোস্ট প্রবাবলি 10:30-11টা নাগাদ যাবো আর কি কালকে অফিসে। তো এনিওয়ে, তো আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।